तेरे ही हो হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা অনেক ভালো আছেন। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, আজকে এই ধরনের এডিটিংগুলো শিখতে চলেছি, তার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন, সো সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। তো আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে চলে আসছি। এবার কি করতে হবে, এখানে একবার ক্লিক করবেন। সো এখানে আপনাদেরকে লিখতে হবে ক্যাপশন। সো আপনারা চাইলে এই ক্যাপশনটা লিখে নেবেন বা সুন্দর যে কোনো একটা ক্যাপশন লিখে নিতে পারবেন। সো আমার অলরেডি কপি করা আছে, সো আমি এখানে পেস্ট করে দেবো। দেন পেস্ট করার পর কী করতে হবে, অ্যালবামে ক্লিক করবেন। সো আমার একটু ইন্টারনেটটা স্লো চলছে, তাই এরকম হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে এসছে। দিয়ে আপনারা কী করবেন, অ্যালবাম সিলেক্ট করে নেবেন প্রিয়। সো দেখতে পাচ্ছেন আমি অ্যালবাম সিলেক্ট করে নিয়েছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে আপনাদেরকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সো এইটুকু আপনাদেরকে নিতে হবে স্ক্রিনশট। তো আপনারা এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন। 3 ফিঙ্গার বা ভলিউম প্লাস পাওয়ার বাটনটি চেপে ধরলে স্ক্রিনশট হয়ে যাবে। দেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে কী করতে হবে, ব্যাক হয়ে বেরিয়ে আসবেন। সো আমি ব্যাক হয়ে নিচ্ছি। সো ব্যাক হওয়ার পর এবার কী করতে হবে, চলে যাবেন পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি এই লিঙ্ক এই অ্যাপটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন, দিয়ে এডিটা ফটো এটাতে ক্লিক করবেন। দিয়ে যে ফেসবুকের স্ক্রিনশটটা নিলেন আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে টোলসে ক্লিক করবেন, তারপর ক্রপে ক্লিক করবেন। দিয়ে এই যে স্কোয়ার শেপ এটা সিলেক্ট করে নেবেন। তারপর এটাকে ওপরে নিয়ে যাবেন, খুব সুন্দর করে এটাকে আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। সো আমি ক্রপ করে নিচ্ছি। আরেকবার টুলসে যাবো, আরেকবার ক্রপে ক্লিক করবো, দিয়ে এটাকে হালকা ছোটো করে ক্রপ করে নেবো। সো দেখতে পাচ্ছেন, তারপরে এফেক্টসে ক্লিক করবো। তারপরে অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, ফ্লাটার 2 খুঁজে নিতে হবে। সো এটা আপনারা RSTকেই পাবেন। তারপরে কী করতে হবে, মাল্টিপ্লাই করে এর ডিউরেশনটা আপনাদেরকে 89 পর্যন্ত কি 69 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দর লাগছে। আরেকবার আপনাদেরকে এফেক্টসে যেতে হবে। সো আমি এফেক্টসে যাব। এবার আপনাদেরকে খুঁজে নিতে হবে নয়েজ। সো এটা আপনারা এফেক্টসেই পাবেন। তারপরে কী করবেন, এতটুকু রাখার পর কী করবেন, টিক করে দেবেন। না, টিক করার পর আরেকবার এফেক্টসে ক্লিক করবেন। এবার চলে যাবেন HDR1। সো এটাও আপনারা এফেক্টসেই পাবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দর লাগছে। তারপরে টিক করে দেবেন। সো এতটুকু হয়ে গেলে এই টুলসগুলোকে এবার আপনাদেরকে সাইডে নিতে হবে। তারপরে চলে যাবেন স্টিকারে। সো আমি স্টিকারে চলে যাচ্ছি। দেন স্টিকারে যাওয়ার পর সার্চ বারে ক্লিক করবেন। সো আপনাদের এখানে লিখে নিতে হবে হার্ট ক্রাউন। সো দেখতে পাচ্ছেন হার্ট ক্রাউন। সো দেখতে পাচ্ছেন স্পেলিংটাও আপনারা দেখে নেন। সো দেখতে পাচ্ছেন এগুলো সার্চ করলে আপনাদের সামনে এই হার্ট ক্রাউনগুলো অনেকগুলো শো করবে, অনেক। সো আপনারা চাইলে যে কোনো একটা হার্ট ক্রাউন সিলেক্ট করে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি এই হার্ট ক্রাউনটা সিলেক্ট করে নেব। সো এরকম করে আপনারা পছন্দের মতো যে কোনো হার্ট ক্রাউন সিলেক্ট করতে পারেন। সো আমি এটা সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, এটাকে আমি ডাউনলোড হয়ে গেছে, দিয়ে এটা আমি আমার মাথার প্রোফাইল পিকের ওপরে নিয়ে টিক করে দেবো। সো এরকম করে আপনারাও করে নেবেন। তারপর কী করবেন, এই ওপরে অ্যারোতে ক্লিক করবেন। সো এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ব্যাক হয়ে চলে যাবেন ক্যাপকিউ ট্যাবে। অবশ্যই কিন্তু VPN কানেকশানটি অন রাখতে হবে। এবার কী করতে হবে, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দিয়ে ভিডিও সেকশানে থাকলে ফটো সেকশানে এসে সেই এডিটটা নিয়ে নেবেন, যেটা পিকচার দিয়ে এক্ষুনি করলেন। এবার কী করতে হবে, সব শেষে একবার ট্যাপ করবেন। সো আমি ট্যাপ করে নিচ্ছি, দিয়ে ওয়াটারমার্কটা ডিলিট করে দেবো। তারপরে ফটো লেয়ারে ক্লিক করব। দিয়ে যতদূর পর্যন্ত আপনারা ভিডিও করতে চান বাড়িয়ে নেবেন। ফটো লেয়ার প্রথমে এসে অ্যানিমেশনে ক্লিক করবেন। সো আপনাদের এখানে অ্যানিমেশনগুলো শো হবে। তারপর স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করতে পারেন বা অন্য কোনো অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। তারপরে অপাসিটিটা 1.5 সেকেন্ড রেখে টিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু রেখে স্ন্যাক 3 অ্যানিমেশনটা রেখে টিক করে দেবো। সো এরকম করে আপনারাও করে নেবেন। তারপরে ব্যাক হবেন, চলে যাবেন এফেক্টে। সো আমি এফেক্টে ক্লিক করছি, তারপর ভিডিও এফেক্টে ক্লিক করব। সো আপনাদের ট্রেনে যেগুলো হবে সেগুলো শো করবে, ট্রেনে যেগুলো হবে। তারপরে এগুলোকে সাইডে নিলেই চলে যাবেন রেটর সেকশনটিতে। তো আমি রেটরে চলে যাব। দেন রেটরে যাওয়ার পর কী করতে হবে, আপনাদেরকে খুঁজে নিতে হবে জিটার। সো দেখতে পাচ্ছেন আমি জিটাটা সিলেক্ট করে নেবো। সেরকম করে আপনারাও সিলেক্ট করে টিক করে দেবেন। তারপর এটাকে ধরে ভিডিও এন্ড করে নেবেন। তারপরে ফটো লেয়ারে প্রথমে আসবেন। সো আমি প্রথমে চলে যাচ্ছি। তারপরে ভিডিও এফেক্টে আবারও ক্লিক করব। সো আবারও ভিডিও এফেক্টে ক্লিক করবেন। তারপরে এবার আপনাদেরকে চলে যেতে হবে শ্যাডোতে। সো আমি শ্যাডোতে চলে যাব। সো এরকম করে আপনারা শ্যাডোতে চলে যাবেন। সো দেখতে পাচ্ছেন, দিয়ে এগুলোকে ওপরে করবেন। সো আমি এগুলোকে ওপরে করে নিচ্ছি শ্যাডোতে গিয়ে। তারপরে কী করতে হবে, আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন শ্যাডো 2, এটা আপনাদেরকে সিলেক্ট করে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওতে কিছু এরকম শ্যাডো চলে যাবে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এবার কী করতে হবে, ওপরের অ্যারোতে ক্লিক করবেন। সো আমি ওপরের অ্যারোতে ক্লিক করার পর এটা আপনাদের আমাদের ভিডিওটা সেভ হতে শুরু হয়ে যাবে।
সো ভিডিওটা যদি লাইক না করে থাকেন তাহলে প্লিজ একটা দয়া করে লাইক করে দিন, কারণ আপনাদের একটাই লাইক আমার জন্য মানে মোটিভেট তৈরি করে দেয় ভিডিও বানানোর জন্য। তারপরে কী করতে হবে, আপনাদের ভিডিওটা কিন্তু সেভ হবে। সো সেভ হওয়ার পর ডানে ক্লিক করবেন। সো ডানে ক্লিক করার পর ব্যাক হয়ে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে চলে আসছি। তারপর ভিডিও সেকশনে ক্লিক করবো, দিয়ে নিউ ক্লিক করবো, দিয়ে ক্যাপকিউ ট্যাব দিয়ে যে এডিটটা করলাম এখনই সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, ক্যানভাসে ক্লিক করবেন। সো আমি ক্যানভাসে ক্লিক করে নিচ্ছি। তারপরে এর মানে বর্ডারটা -2 রেখে টিক করে দেবো, সেই রকম করে আপনারাও করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারটা হয়ে গেছে। দিয়ে মিউজিকে ক্লিক করবো, তারপর ট্র্যাকস, তারপরে মাই মিউজিক। সো আপনাদের এখানে পছন্দের মতো যে কোনো একটা মিউজিক অ্যাড করে নিতে হবে। সো এটা আমি ক্লিক করবো, দিয়ে ইউজ করে দেবো। সো আপনাদের মিউজিকটা তারপর ঠিক করবেন। সো আপনাদের মিউজিকটা এখানে ইনপুট হয়ে যাবে। তারপর কী করতে হবে, আপনাদেরকে এবার একটা এফেক্ট অ্যাড করতে হবে। সো ফিল্টারে ক্লিক করবেন। সো আমি ফিল্টারে ক্লিক করে নেবো, আর অবশিষ্ট অংশটি আমি কাট করে নেবো। সো দেখতে পাচ্ছেন। সো তারপরে ফিল্টার মানে প্রথমে আসবেন ভিডিও দিয়ে, তারপর ফিল্টারে ক্লিক করে এফেক্টে ক্লিক করবেন। তারপরে রেটো 2 গিয়ে সব শেষেটা সিলেক্ট করে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে এফেক্টটা অ্যাড হয়ে গেছে, দিয়ে টিক করবো। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিছু এরকমভাবে দিয়ে সেভে ক্লিক করবেন, আর একবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।